আপনার মতো ডাকাতও হতে পারবো না। তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। তুমি জানো তুমি কি বলছো? ও শুধু ওর কথা বলছে না, ওর মুখ দিয়ে বাংলার সব অসহায় নিরীহ মেয়েদের কথা বলছে ও। সেটা বোঝার চেষ্টা করো। তোমার আর কোনো ভয় নেই বাতাসি, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আজ থেকে তোমার দিকে কেউ চোখ তুলে তাকাবে না। তুমি বিবাহিতা। সব স্বামীর কর্তব্য তার স্ত্রীকে রক্ষা করা। কিন্তু কিন্তু আমার যে স্বামী চলে গেছে, সে যাতে ফিরে আসে সে ব্যবস্থা আমি করব। আর ভুলে যেও না বাতাসি, দেবী চৌধুরানী তোমার সহায়। যাও, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। বাতাসি, 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 আপনি আপনি হঠাৎ এখানে আসলেন কেন ব্রজেশ্বর বাবু? আসতে বাধ্য হলাম। বাতাসি কোথায়? টিনাকে আপনার কি দরকার বদেশা? মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছে দেবী চৌধুরানী। কোম্পানির সেপাইরা পাহারা দিচ্ছে, তা সত্ত্বেও অপহরণ করতে পারলো? আর ইউ স্টুপিড! আমরা থাকতে কোনো অপরাধ হইতে পারে না। দেবী চৌধুরানী এখানে আমাদের আগে এসেছিল। মিথ্যে কথা। আপনারা প্রথম থেকে এখানে ওত পেতে বসেছিলেন দেবী চৌধুরানীকে ধরবেন বলে। আর তাছাড়া যা ঘটেছে সব তো আপনাদের চোখের সামনেই ঘটেছে। মেয়েটিকে যে নিয়ে গেছে সে দেবী চৌধুরানী নয়, সে আপনাদেরই চেনা কোনো লোক। তাই আপনারা তাকে বাধা দেননি। কোন সাহসে আপনি কোম্পানি সম্পর্কে এরকম কথা বলছেন? এখানে সবাই জানে ওরা খবর দিয়ে, মানে ডাকাত দলরা খবর দিয়ে তবে ওই মেয়েকে তুলে নিয়ে গেছে। এরকম দুঃসাহসিক ডাকাতি শুধুমাত্র দেবী চৌধুরানী করতে পারে, অন্য কেউ নয়। না, আমরা বিশ্বাস করি না দেবী চৌধুরানী এই ধরনের কোনো কাজ করতে পারে। আপনারা মানুষকে ধোঁকা দিতে পারবেন না সাহেব। দেবী চৌধুরানীকে বদনাম করা অতটা সহজ কাজ নয়। আপনাদের চালে একটু ভুল হয়ে গেছে। Shut up! I said shut up! I'm warning you. আপনি আবার কোম্পানির বিরুদ্ধে যাইতেছেন। এরপর কিন্তু আপনার বলে হবে না, আমি বলে দিচ্ছি। বদেশ্বর! ভুলে যাবেন না, গ্রেপ্তারি পরোয়ানাটা এখনো আপনার বিরুদ্ধে জারি আছে। We can arrest you right now, right here! আমি নিজের পরোয়া করি না সাহেব। আপনাদের মুখোশ না খোলা পর্যন্ত আমার শান্তি নেই। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সাহেব বাঁচাও! আপনারা সকলে এখানে সেপাই নিয়ে আছেন, আর ওদিকে তো জমিদার বাবুর বাগান বাড়িতে বিপদ হয়েছে, ওদিকে ডাকাত পড়েছে। পরাণ চৌধুরীর বাগান বাড়িতে? হ্যাঁ গো হ্যাঁ, জমিদার বাবুকে আর চক্রবর্তী মশাই দুজনকেই ওই বাগান বাড়িতে বন্দি করে রেখেছে গো। Where's that বাগান বাড়ি? ওখানে আমাদের যেতে হবে। ওখানে গিয়ে আমাদের দেবী চৌধুরানীকে অ্যারেস্ট করতে হবে। Come on, দেবেশি, let's go! আনিমাকে এক্ষুনি সাবধান করতে হবে। কোম্পানির সেপাইদের আগে আমাকে পৌঁছতেই হবে। শিগগিরই চলুন সাহেব, শিগগিরই চলুন, নাহলে ডাকাতরা প্রাণে মেরে ফেলবে সাহেব, মেরে ফেলবে। তোমাদের জমিদার পরাণ চৌধুরী ও তার গোমস্তা দুর্লভ চক্রবর্তী, তাদেরকে তো তোমরা ভালো করেই চেনো।
নিশ্চয়ই আমার থেকে ভালো চেনো যে তারা কিরকম অত্যাচারী। আমরা সব জানি আমরা অসহায়, তাই কিছু বলতে পারি না। কিন্তু তোমাদের মতন অসহায় মানুষকে যে রক্ষা করে তাকে তো তোমরা ভালো করেই চেনো। আমাদের বিপদের সবচেয়ে বড় সহায় দেবী চৌধুরানী। আর সেই দেবী চৌধুরানী আক্রমণ করেছে আপনাদের জমিদারকে। নিশ্চয়ই কোনো অন্যায়ের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আক্রমণ করেছে। কিন্তু এই কোম্পানির লোকেরা গিয়ে ঝাঁপিয়ে পড়বে দেবী চৌধুরানীর দলের ওপর। আমাদের কি উচিত নয়? আমাদের কি উচিত নয় দেবী চৌধুরানীর পাশে কি দাঁড়ানো আজ? কি বলেন আপনারা? আমরা চাই না দেবী চৌধুরানী ধরা পড়ুক, আমরা তাকে বাঁচাতে চাই। বাঁচাতে চাই আমরা। তাহলে চলুন আমার সাথে, চলুন ওই বাড়িতে। কি করছো ভাগ্নে? সেখানে গোলাগুলি চলবে, প্রাণে মারা পড়বো সবাই। আর যদি বেঁচেও যাও, সাহেবরা তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? সর্বনাশ হয়ে যাবে। সেসব ভাবার এখন কোনো সময় নেই মামা। আমার যদি কিছু হয় তাহলে শুধু বাড়ির লোক কাঁদবে, কিন্তু দেবী চৌধুরানীর যদি কিছু হয় তাহলে সারা বাংলার লোকের সর্বনাশ হয়ে যাবে। সময় নষ্ট না করে চলো আমার সঙ্গে। এবার এই শয়তান জমিদারে কি হবে? ইচ্ছে করছে এমন লম্পট জমিদারের নাক কান সব কেটে ফেলি। কি বলো তোমরা? এখনো পরাণ চৌধুরীকে চেনো না দেবী চৌধুরানী? সাপের লেজে পা দিয়েছ, হ্যাঁ সাপের লেজে পা দিয়েছ, ছবল তোমায় খেতেই হবে। আমার আমার সর্বস্ব কেড়ে নিচ্ছ, কেড়ে নাও, কেড়ে নাও, তবে আমি সব কিছু কিন্তু কড়ায় গন্ডায় অসুল করে নেব। রানীমা, রানীমা, কোম্পানির সৈন্যরা এদিকে খবর পেয়ে গেছে। তারা কিন্তু এদিকে আসছে, যে কোনো মুহূর্তে এসে পৌঁছাবে। সবাই নিশানায় তাক করে থাকো। বাড়ি থেকে কেউ বেরোলেই গুলি করবে। একটাকেও আজ এখান থেকে বেঁচে ফিরতে দেব না। দেবী চৌধুরানী, আমরা পুরা বাড়ি ঘিরিয়া ফেলিয়াছি, কেউ পলাইতে পারিবে না। ইউ ক্যান এসকেপ। দেবী চৌধুরানী, তুমি ধরা পড়ে গেছো। পরাণ চৌধুরীকে ছেড়ে দিয়ে নিজে ধরা দাও, সারেন্ডার করো। আমি দোষ করিব, তোর মধ্যে ধরা না দিলে we will shoot you. তোমার পরিকল্পনা মতো আমরা এখানে এসেছি। এবার বলো আমাদের কি করতে হবে? One. এইবার এইবার দেবী চৌধুরানী কি হবে? হ্যাঁ কি হবে তোমার? এবারে কোম্পানির লোকেরা কুকুরের মতো গুলি করে মারবে। হ্যাঁ গুলি করবে। কি লড়বে? লড়বে নাকি ওই তরোয়াল নিয়ে বন্দুকের সঙ্গে? আমি কি পারি তা তোমার ধারণাও নেই।